3 নম্বরটা তোমরা অবশ্যই খাতায় লেখো। ফরগিভ মি, এই কথাটা কে কাকে বলছেন? এলিয়ট অলসোই শর্ট স্টোরি 3 কোশ্চেন যেমন ভাবে শুরু করছো করবে, বা যে যেমন ভাবে ইন্ট্রোডাকশন করছো করবে, স্টার্টিং লাইনগুলো কে কাকে বলছে এটাই মেনশন করবে। দ্য বিয়ার্টেড ম্যান আস্কস ফর ফরগিভনেস ফ্রম দ্য চার। এই কথাটি কে কাকে আস্ক করছে বা কে কার কাছে ক্ষমা চাইছেন? বিয়ার্টেড ম্যান এখানে আহত ব্যক্তি বা দাড়িওয়ালা ব্যক্তিটি, সে কিন্তু ফরগিভনেস, তার ক্ষমা, ফরগিভনেস মানে হচ্ছে নাউন ফর্ম আর কি, ফরগিভ মি এটা হচ্ছে তো ভার্ব, আর ফরগিভনেস হচ্ছে নাউন। ক্ষমা যার কাছে প্রার্থনা করছেন, জারের কাছ থেকে। এবার কথা হচ্ছে হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার, তিনি জারের কাছে কেন ক্ষমা চাইছেন? হাউ ওয়াজ হি ফরগিভেন, কিভাবে তিনি ক্ষমা করেছেন? এন্ড হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন হি গেন হিম অ্যাজ আ ফ্রেন্ড, জার কি করেছিল যখন তাকে বন্ধু হিসাবে পেয়েছিল? হোয়াট ওয়াজ দ্য কমিটমেন্ট গিভেন বাই দ্য পারসন স্পোকেন টু, এবং ওই ব্যক্তিটার কমিটমেন্ট, মন্তব্য বা তার কি প্রতিশ্রুতি, প্রমিস কি দিয়েছিল, সেই ব্যক্তির দ্বারা কি প্রমিস দেওয়া হয়েছিল জারকে আর কি। তাহলে এখানে কিন্তু সেই আমরা 2 নম্বরের কোশ্চেন যেগুলো করেছিলাম সেখান থেকেও তোমরা কিন্তু সেট করে দিতে পারো। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে কেন সে ক্ষমা চাইছে, এই একটা মেন জায়গা, যে কেন সে শত্রু হয়েছিল আর কেন সে ক্ষমা চাইছে, এই জায়গাটা কিন্তু অনেকটা একই রকম, তাই না? কারণ একটাই তো পার্ট, ব্যাক যে স্টোরি, ব্যাকগ্রাউন্ড যে ঘটনা, সেখানে তো ডিফারেন্সের কিছু নেই, বোথ টপিক আর সেম, কোন একটাই ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি রয়েছে অফ দ্য অফ দ্য বিয়ার্ডেড ম্যান। সো দ্য আনসার, দেখো কেন ক্ষমা চেয়েছিলেন। তো দেখো, দ্য জার হ্যাড অর্ডার টু কিল বিয়ার্ডেড ম্যানস ব্রাদার অ্যান্ড সিজ হিজ প্রপার্টি। তাহলে এখানে আমরা ঘুরেই লিখলাম যে অনস আপন টাইম, মানে এটা একটা পুরনো ঘটনা যেটা জারের কিন্তু মনে নাই, জার রিমাইন্ড করতে পারছেন না। জার হ্যাড অর্ডার দিয়েছিলেন তিনি, যেহেতু জারের নির্দেশ ছাড়া তো তার যে সমস্ত বডিগার্ড বলো, তার যে সমস্ত প্রহরী বলো, বা তার সমস্ত পেয়াদা বলো, তারা যে কাজগুলো করবে অ্যাকর্ডিং টু দ্য অর্ডার অফ দ্য জার, জারের অর্ডার অনুযায়ী করবে। সো জারের অর্ডার টু কিল দ্য বিয়ার্ডেড ম্যানস ব্রাদার অ্যান্ড সিজ হিজ প্রপার্টি, যার নির্দেশ দিয়েছিলেন বিয়ার্ডেড ম্যানের ভাইকে হত্যা করতে এবং তার সম্পত্তি বা প্রপার্টি, সম্পত্তিকে সিজ, বাজেয়াপ্ত করে নিতে। সো দ্য বিয়ার্ডেড ম্যান বিকেম অ্যান এনিমি অফ দ্য জার, তাই সেই আহত ব্যক্তিটি, দাঁড়িওয়ালা ব্যক্তি যিনি আছেন, বিকেম দ্য এনিমি, শত্রু হয়েছিলেন, জারের শত্রুতে পরিণত হয়েছিলেন। টু রিভেঞ্জ হিজ ব্রাদার ডেথ, সেই কারণে টু রিভেঞ্জ হিজ ব্রাদার ডেথ, ভাইয়ের মৃত্যুর বা অ্যাভেঞ্জ, রিভেঞ্জ বোথ আর সেম, মানে প্রতিশোধ নেওয়ার জন্য হি প্লটেড টু কিল দ্য জার, তিনি তখন কি করলেন? প্লটেড করলেন, পরিকল্পিত করলেন বা পরিকল্পনা করেছিলেন টু কিল দ্য জার, জারকে হত্যা করবেন। কিভাবে হত্যা করবেন? অ্যাজ আ পার্ট অফ হিস প্ল্যান, তার যে পরিকল্পনার অংশ হিসাবে হি ফলোড দ্য জার টু দ্য ফরেস্ট, তিনি জারকে অনুসরণ করেছিলেন টু দ্য ফরেস্ট, জঙ্গল পথে জারকে অনুসরণ করে তিনি এসেছিলেন। ইট ওয়াজ দ্য পার্ট অফ হিস প্ল্যান, এটা তার যে পরিকল্পনা ছিল জারকে হত্যা করবে কিভাবে, বহুদিন থেকে তাকে অনুসরণ করছেন। দেয়ার হি গট রিকগনাইজড, কিন্তু আনফর্চুনেটলি হি গট রিকগনাইজড বাই দ্য জার্স বডিগার্ড, কিন্তু তিনি জারের যে বডিগার্ড যারা ছিলেন তাদের দ্বারা শনাক্ত হয়ে যায় বা তা চিনতে পারে, অ্যান্ড ওয়াজ সেভারলি ওয়ান্ডেড, এবং তাকে ভীষণভাবে কিন্তু আহত করে, এখন মেরে ফেলার চেষ্টা করে। সামহাউ, কোন রকম ভাবে হি এসকেপ ফ্রম দেয়ার, সেখান থেকে এসকেপ পালিয়েছিলেন, ফ্রম দেম, তাদের কাছ থেকে, অ্যান্ড রিচড, পৌঁছেছিলেন নিয়ার দ্য হারমিট হাট হোয়ার হি ফেইন্টেড, এবং সেখানে পৌঁছেছিলেন, পৌঁছানোর পর হারমিটের হাটের কাছে, আর কুঠির যেখানে ছিল সেখানে পৌঁছেছিলেন, হোয়ার হি ফেইন্টেড, এবং সেখানে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। বাট দ্য আইরনি অফ দ্য ফেট মিনস হচ্ছে এখানে ভাগ্য বা ডেস্টিনি, আইরনি বলতে পরিহাস, কিন্তু ভাগ্যের পরিহাস দেখো কেমন, যাকে তিনি হত্যা করতে এসেছিলেন, যাকে তিনি মারার জন্য এসেছিলেন, সেই ব্যক্তি আজকে
তার জীবন বাঁচিয়েছে। এটা আইরনি, ভাগ্যের পরিহাস। ভাবো, irony of the fact বা irony of fate was that the judge saved his life. তাহলে ভাগ্যের পরিহাস কি হলো, যে যারকে তিনি মারতে এসেছিলেন সেই যার তার জীবনটাকে রক্ষা করেছে। That is why the bearded man felt ashamed and asked for the judge's forgiveness out of repentance. That is why সেই কারণে the bearded man, আহত ব্যক্তিটি, felt ashamed, ashamed মানে লজ্জা, অপমানিত বোধ হওয়া, আর ফেল্ট মানে বোধ হওয়া, তখন তার কি অপমানিত নিজেকে লজ্জিত বোধ করতে লাগলো। অ্যান্ড সেই জন্য আউট অফ রিপেন্টেন্স, অনুশোচনা করে বা অনুতপ্ত হয়ে সে বুঝতে পারলো যে যার কোনো হয়তো কারণ ছিল তাই এমনটা করেছিল সেই সময়, যার তো ভালো মানুষ তাকে জীবন বাঁচিয়েছে, তাহলে যে ভাইয়ের জীবন নিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল হয়তো তখন কোনো কারণ ছিল তাই সেটা ঘটেছিল, নাহলে সে ব্যক্তি তো খারাপ নয়, সে আমার জীবন বাঁচিয়েছে। তো সেই অনুশোচনা হওয়ায় তখন তিনি কিন্তু ক্ষমা চাইলেন, তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন যে আমাকে ক্ষমা করে দিন। তারপর নেক্সট কোশ্চেন আছে, যার কি করেছিলেন আর হারমিট কি করেছিলেন। দুটো কোশ্চেন পার্ট আছে, একটুখানি এখানে প্যারাটা মিস্টেক হয়ে গেছে, তোমরা আমি বলে দিচ্ছি কোথা থেকে প্যারা করবে, একটা দুটো প্যারা হবে এখানে। When the jar had gained the man as a friend, he did something unexpected and selfless. He offered to send his servants and his own physician to attend him, and also promised to give back his property. এই প্রপার্টিটার মধ্যে একটা করবে, তারপর দ্য বিয়ার্ডেড ম্যান যেটা আছে ওটাকে প্যারা করে দেবে, ঠিক আছে। তাহলে কি হলো, when the jar had gained the man, যখন জার গেইন ওনাকে পেয়েছিলেন, অ্যাজ আ গেইন মিনস কোনো কিছু অর্জন করা, অ্যাজ আ ফ্রেন্ড তাকে বন্ধু হিসাবে কেন পেয়েছিলেন আর কি, যখন তাকে তিনি বন্ধু হিসাবে পেয়েছিলেন, হি ডিড সামথিং, তিনি কোনো কিছু একটা করতে চেয়েছিলেন, আনএক্সপেক্টেড যেটা অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড অ্যান্ড সেলফলেস যেটা স্বার্থহীন, যার মধ্যে নিজের স্বার্থ লুকিয়ে নেই, এমন কিছু তিনি করতে চেয়েছিলেন। তিনি কি করলেন তখন, তিনিও বুঝতে পারলেন তিনি তারা বিরাট বড় ভুল করে ফেলেছিলেন, করেছেন জীবনে। হি অফার টু সেন্ড হিজ সার্ভেন্ট, তিনি প্রস্তাব দিলেন, অফার মিনস প্রস্তাব দেওয়া, তিনি প্রস্তাব দিয়েছিলেন যে তার যে সমস্ত ভিত্তরা আছেন এবং তার যে নিজস্ব চিকিৎসক আছেন তাদেরকে পাঠিয়ে দেবেন তাকে দেখাশোনা করার জন্য, অ্যাটেন্ডেন্স এখানে টেক কেয়ার করার জন্য, ওকে, টেকিং কেয়ার। অ্যান্ড হি অলসো প্রমিসড, এর পাশাপাশি তিনি কি প্রমিস করেছিলেন, টু গিভ ব্যাক হিজ প্রপার্টি, এর পাশাপাশি তিনি কথা দিয়েছিলেন, প্রমিস করেছিলেন, টু গিভ ব্যাক হিজ প্রপার্টি, তার যে সম্পত্তি সেই সম্পত্তিটা ফিরিয়ে দেবেন। দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিস দ্যাট, এই পর্যন্ত একটা করলে, আর দ্য বিয়ার্ডেড ম্যান থেকে একটা প্যারা করে নেবে, ছোট প্যারা করে নেবে, সিঙ্গেল প্যারা, কোনো সমস্যা নেই, নাম্বার যত ডিভিশন হবে প্যারা তত করবে। যখন তাকাবে এক্সামিনার যিনি খাতা দেখবেন, একবার খাতা দেখবেন, খাতা যখন স্ট্যান্ডার্ড খাতা হবে, খুব সুন্দর সাজানো গোছানো খাতা হবে, নাম্বার কিন্তু ভালো পাবে। দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিস দ্যাট, তখন বিয়ার্ডেড ম্যানটি কি প্রমিস করলেন, তখন দাঁড়িয়ে ব্যক্তি সেও একটা প্রমিস করলেন, দ্যাট ইফ হি লিভড হি উড সার্ভ দ্য কিং অ্যাজ হিজ মোস্ট ফেথফুল সার্ভেন্ট। দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিস করলেন যে তিনি যদি বেঁচে যান তাহলে রাজাকে তিনি সবচেয়ে বিশ্বস্ত দাস হিসাবে, স্লেভ হিসাবে, ফেথফুল স্লেভ, সার্ভেন্টটা কেটে দেবে, সার্ভেন্ট করার দরকার নেই, এটা স্লেভ করবে, স্লেভ হিসাবে তিনি সেবা করবেন। অ্যান্ড অলসো অর্ডার, এরপরে এক্সট্রা একটা লাইন লিখে নেবে, বইয়েরই লাইন, এটা লিখে নিও। অ্যান্ড অলসো অর্ডার অর বিট হিজ সন টু ডু দ্য সেম, অর্থাৎ তার সন্তানদেরকেও একই কাজ করতে